বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফলোয়ার্স ভাই বোন বন্ধুরা, সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি ঈদ আনন্দ সকলেই কম বেশি উপভোগ করেছেন। আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন। ঈদ শুভেচ্ছা জানাতেই মূলত লাইভে এসেছি। দেশে ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলকেই জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুরা, আমরা যারা গ্রাম পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছি, এই গ্রাম পুলিশ বাহিনীতে কর্মরত থেকে যৎসামান্য বেতন ভাতায় চাকরি করি। এই যৎসামান্য বেতন ভাতাও অনেক উপজেলা অনেক জেলায় কিন্তু ঈদের আগে দেওয়া হয়নি। তাদের ঈদটি অত্যন্ত কষ্টে কেটেছে এবং তারা পরিবার পরিজন নিয়ে এক অসহনীয় দুর্ভোগের শিকার হয়েছিল। ঈদ কিন্তু কারো জন্য বসে থাকে না। ঈদ চলে গেছে, ঈদ চলে গেছে, কিন্তু মানুষের দেওয়া সেই আঘাত, সেই ব্যথার কথা কখনো ভোলা যাবে না। আমরা প্রজাতন্ত্রের ক্ষুদ্র বেতনের কর্মচারী, প্রজাতন্ত্রের কাজ করি। প্রজাতন্ত্রের নীতি নির্ধারক মহল তারা যদি এই সামান্য গ্রাম পুলিশের যৎসামান্য বেতন ভাতা সময় মতো না দেয়, তাহলে তাদের ঈদটি কিভাবে কাটে এটি আপনাদের সকলেরই বোধগম্য। প্রিয় ভিউয়ার্স, গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আমরা গ্রাম পুলিশ সদস্যরা না জেনে না বুঝে অনেক সময় অনেক রকমের কথা বলে থাকি। আমরা অনেকে স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি, কিন্তু সেই স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা সেদিকে আমাদের কারোর ভ্রুক্ষেপ থাকে না। আমরা কেউ কিন্তু বিষয়টি বুঝতে পারি না। প্রশান্ত বিশ্বাস নড়াইল থেকে চাচা যুক্ত হয়েছে। তোমাকেও চাচা ঈদ মুবারক। মোহাম্মদ শফিকুল্লাহ ভাই লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছে। প্রিয় ভাই, আপনাকেও ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। পাশাপাশি যারাই যুক্ত হয়েছে সকলকেই জানাই ঈদের শুভেচ্ছা এবং লাইভটি সকলের কাছে আমার দাবি থাকবে, অনুরোধ থাকবে, লাইভটি একটু শেয়ার করে দিবেন। কারণ যদিও ঈদের শুভেচ্ছা জানাতে আমি লাইভে এসেছি, এর মাঝেই কিছু অপ্রিয় সত্য কথা আপনাদের মধ্যে তুলে ধরব। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি বাস্তবধর্মী কিছু কথা বলতে চাই। আমরা দীর্ঘদিন অবহেলার মধ্যে থাকার পরে আমরা লক্ষ্য করেছি এই গ্রাম পুলিশের কিছু নেতারা আপনাদেরকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে আপনাদের আশার বাণী শুনিয়েছে। কি আশার বাণী? জাতীয়করণের আশার বাণী, যেটি কোনোদিনও গ্রাম পুলিশ বাহিনীর জন্য এই মুহূর্তে সম্ভব নয়। কেন নয়? ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় যারা রয়েছেন তাদের কিন্তু জাতীয়করণ এখনো হয়নি। পাশাপাশি স্থানীয় সরকারে কর্মরত থেকে জাতীয়করণটি পাওয়া খুব সহজলভ্য বিষয় নয়, অত্যন্ত কঠিন একটি বিষয়। তাই জাতীয়করণের স্বপ্ন দেখিয়ে, জাতীয়করণের কথা বলে, আপনাদের আশার বাণী শুনিয়ে অনেকে নিজ নিজ স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়েছে। গ্রাম পুলিশ বাহিনীর মানসম্মত বেতন ভাতাই নাই, ছোটোখাটো হলেও জাতীয় বেতন স্কেল নাই,
সেখানে আমরা আশা করি জাতীয়করণের কিভাবে, এটি কিন্তু আমার বোধগম্য নয়। মহামান্য হাইকোর্টে 2017 সালে আমরা রিট পিটিশন মামলা করেছিলাম। সেই রিট পিটিশন মামলার রুল ইস্যু হয়েছিল 2017 সালের 3রা ডিসেম্বর। মামলাটি 2 বছর পরে 17ই ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় হয়। 17ই ডিসেম্বর 2019 সালে পূর্ণাঙ্গ রায় হয়। সেই রায়টি গ্রাম পুলিশ সদস্য আপনারা যারা রয়েছেন সচেতন এবং শিক্ষিত, তারা ভালো করে পড়বেন। সেই রায়ের মধ্যে কোথাও কিন্তু বলা হয়নি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা দেওয়ার কথা কোথাও বলা হয়নি। অথচ আমরা গ্রাম পুলিশের বিভিন্ন নেতৃবৃন্দ দিনের পর দিন গ্রাম পুলিশদের স্বপ্ন দেখিয়ে আসছে জাতীয়করণ জাতীয়করণ, এই বুঝি হয়ে যাচ্ছে জাতীয়করণ। আর আশায় বুক বেঁধে বসে রয়েছে বেশ কিছু গ্রাম পুলিশ সদস্য ভাই ও বন্ধুরা। তারা ভাবছে হয়তো আন্দোলন করলে জাতীয়করণ হবে, নয়তো মামলার মাধ্যমে জাতীয়করণ হবে। এই আশা দেখিয়ে গ্রাম পুলিশ সদস্যদের নিরাশ করা হয়েছে। হাইকোর্টের রায়ে যে বিষয়টি বলেছে, সেখানে বলেছে জাতীয় বেতন স্কেল 2009 এবং জাতীয় বেতন স্কেল 2015 নির্ধারণ করে জাতীয় বেতন স্কেলের দফাদারদের 19তম গ্রেড এবং মহল্লাদারদের 20তম গ্রেডে অন্তর্ভুক্ত করে 2011 সালের 2রা জুন থেকে বকেয়া বেতন ভাতাদি প্রদান করতে হবে। এখানে জাতীয় বেতন স্কেলের কথা বলা হয়েছে। জাতীয় বেতন স্কেলটি 2টি খাত থেকে হয়ে থাকে। একটি খাত হলো রাজস্ব, আরেকটি খাত হলো উন্নয়ন। স্থানীয় সরকারে কর্মরত সচিব মহোদয়রা, ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়রা, তারা কিন্তু উন্নয়ন খাত থেকে বেতন ভাতা এখনো পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেলটি উন্নয়ন খাতের, যার 75% সরকার দিচ্ছে এবং 25% ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হচ্ছে। এখন আমার কথা হলো, যেহেতু হাইকোর্ট রায়টি দিয়েছে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে এদের বেতন ভাতাটি দেওয়ার জন্য, হাইকোর্ট কিন্তু বলেনি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে বেতন ভাতা দিতে হবে, আবার এটিও বলেননি যে উন্নয়ন খাতে অন্তর্ভুক্ত করে বেতন ভাতা দিতে হবে। তাহলে আইনের ফাঁক ফোকর কিন্তু দুদিকেই রয়েছে। এই রায়টি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন থেকে যদি বহাল হয়, আর যদি উন্নয়ন খাত থেকে সরকার আমাদেরকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে দেয়, তাহলে জাতীয়করণের স্বপ্নটি আপনার আমার সকলের নিমিষেই উড়ে যাবে, কোনো লাভ হবে না। অন্যদিকে কমান্ডার MM লাল মিয়া 29 এপ্রিল থেকে 43 দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের জন্য। সেখানের ফলাফলও কিন্তু শূন্য। সেখান থেকে কোনো রকমের কোনো রেজাল্ট কিন্তু গ্রাম পুলিশের জন্য আসেনি। 10 মে একটি সাংবাদিক সম্মেলন, 10 জন একটি সাংবাদিক সম্মেলন করে তারা বাড়ি ফিরে যাচ্ছে এই ঘোষণাটি দিয়ে তারা বাড়ি চলে গেছে। সেখানে তারা একটি কমিটি প্রচার করেছে বঙ্গবন্ধুর আদর্শে গ্রাম পুলিশ বাহিনী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম সোনার বাংলা আমরা পেতাম না, সেই মহান নেতার নামে কমিটি গঠন করা হয়েছে।
এজন্য স্যালুট জানাই। কিন্তু বঙ্গবন্ধুর নামে যে কমিটিটি করা হয়েছে, বঙ্গবন্ধুর উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এত অশালীন ভাষায় একটি লাইভ করা হয়েছে। লাইভটি হচ্ছে 12 তারিখের, এপ্রিল মাসের 12 তারিখে। সবাই লাইভটি দেখে নেবেন। সেখানে এমন দুটি কথা বলা হয়েছে যা রাষ্ট্রীয় ব্যবস্থার অনুভূতিতে আঘাত করে, রাষ্ট্রীয় ব্যবস্থাকে হুমকির মধ্যে ঠেলে দেয়। এটি গ্রাম পুলিশ বাহিনীর জন্য কাম্য হতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শে গ্রাম পুলিশ বাহিনী হয়ে, এমন কমিটির একজন সভাপতি হয়ে কিভাবে তিনি বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে কটাক্ষ করলেন, এটি কিন্তু আমার বোধগম্য নয়। তিনি কথায় কথায় বলেন রক্তের রং লাল, সব কিছুর রং, অনেক কিছুর, শত শত জিনিসের রং লাল, সূর্যের রং লাল, আকাশের রং লাল, আমি লালে লাল, আমি নিজেও লাল। অথচ প্রতিটি জিনিসের পিছনে দুটি বিষয় থাকে, একটি ভালো দিক, একটি মন্দ দিক। লালের মাঝে যেমন দুটি বিশেষত্ব রয়েছে, ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। আমি বললাম রক্তের রং লাল, আগুনের রং লাল, সূর্যের রং লাল, জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকার মাঝখানেও লাল। এগুলো সবই পজিটিভ। নেগেটিভ দিকে গেলে দেখা যায় কাশেদের দলের গায়ে যে পোশাকটি থাকে তার রং লাল, কারবালা প্রান্তর রক্তে রক্তে হয়েছিল লাল, মাকাল ফল দেখতে লাল। আপনি কোন লালের কথা বলবেন? প্রিয় সাথী বন্ধুরা, আসলে আমি এই কথাগুলো বলতে আসিনি। যেখানে গ্রাম পুলিশ বাহিনীর দাবি বাস্তবায়নের লক্ষ্যে, গ্রাম পুলিশ বাহিনীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে, গ্রাম পুলিশ বাহিনীর যেহেতু পিঠ বর্তমানে দেওয়ালে ঠেকে গেছে, তাদের এই অসহনীয় পরিস্থিতিকে উদ্ধারের জন্য অনেক চেষ্টা তদবিরের পরে আমরা সফল হয়েছি। গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের দুটি গ্রুপকে একত্রিত করতে, একটি প্ল্যাটফর্মে দাঁড় করাতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে অনেক নেতাকে। অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে দুটি গ্রুপের নেতারা একত্রিত হয়েছে। মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে আপনারা দুটি গ্রুপ একত্রিত হয়ে আসেন। তারা হয়েছে। দুটি গ্রুপ একত্রিত হয়ে যখন মন্ত্রণালয়ে গিয়েছে, মন্ত্রণালয় তাদের বলেছে যে একটি আবেদন করো। তারা বলেছে স্যার কি আবেদন করব? তারা বলেছে জাতীয় বেতন স্কেলের জন্য একটি আবেদন করো তোমরা, বাকিটা সরকার দেখবে। তারা আবেদনটি করেছে। এই আবেদনের প্রেক্ষিতে বিরূপ লাইভ করে ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঘোষণা দেওয়া হয়েছে। এমনিতেই জীবন বাঁচে না, যৎসামান্য বেতন ভাতায় চলতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রতিটি গ্রাম পুলিশ পরিবার। সেখানে যদি সরকার থেকে আমাদের জন্য একটা কিছু করে, তবু আপাতত আমাদের একটু সাপোর্ট হয়, সেখানে বিরোধিতা করা হলো। অনেক দেরি লাগবে, আধা ঘন্টার বেশি। যাই হোক,
যাই হোক, এত কিছুর পরেও কিন্তু আবেদনটি হয়েছে। আবেদনটি মন্ত্রণালয়ে চলমান অবস্থায় রয়েছে। স্থানীয় সরকার থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের কাছে এখন অপেক্ষমান। আপনারা অনেকে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন। হতাশা বা নিরাশ হওয়ার কিছু নেই। সরকারি কাজ একটু সময় লাগবে। ঈদের আগেই কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের যাওয়ার কথা ছিল। ঈদের পরপরই হয়তো তারা যাবেন, আলোচনা করবেন। আশা করা যায়, আপনারা সকলেই আশা করতে পারেন যে আপনাদের জন্য ভালো একটি রেজাল্ট অপেক্ষা করছে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনাদের সকলের জন্য হবে। এই জিনিসটা তো আর আমি বাস্তবায়ন করব না, এটা তো আমি তৈরি করতে পারবো না। আমি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করি। আর এই শেয়ার করাটা যদি আমার জন্য অন্যায় হয়ে থাকে, আমাকে যদি অশালীন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, তাহলে এটি হবে আপনাদের সবচেয়ে বড় ভুল একটি ধারণা। আমি যখন যে খবরটা পাই সেই খবরটি আপনাদেরকে শেয়ার করি। তবে আমার হাতেও ভালো একটি মেসেজ রয়েছে, আমি আপনাদের জানাবো। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের কথা দিয়েছি যে ঈদের পরে আমি আপনাদের জানাবো ভালো একটি খবর। আজকে ঈদের দ্বিতীয় দিন, এখনো অফিস আদালত খুলেনি। তাই আরও 2-4 দিন ধৈর্য সহকারে সকলকে অপেক্ষা করতে হবে এবং সঠিক নিউজটি আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। তবে এটুকু আপনারা মাথায় রাখবেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। যদি এবারের যে সম্ভাবনা আমাদের জন্য তৈরি হয়েছে, যে অগ্রগতি দেখা যাচ্ছে, যে সমৃদ্ধি দেখা যাচ্ছে, সেটি যদি ভুলণ্ঠিত হয়ে যায় তাহলে বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে ইনশাল্লাহ। যেহেতু গ্রাম পুলিশ বাহিনীর 2টি গ্রুপ এখন একত্রিত, তারা সংগঠিত, তাদের মাধ্যমে যে কোনো কর্মসূচির ডাক আসলে ইনশাল্লাহ সেটি দ্রুত গতিতে বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে আমি 2 গ্রুপের মহাসচিব মহোদয়দের বলেছি যে এবারে যদি কর্মসূচি দেওয়া হয় স্মারকলিপি প্রদান, মানববন্ধন, তাহলে কিন্তু গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন দূরের কথা, ভাগ্য আরও সুদূর পরাহত হবে। তাই এমন কোনো আন্দোলন, এমন কোনো কর্মসূচির ডাক দিবেন যে কর্মসূচিতে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না, এমন একটি কর্মসূচির ডাক আপনারা দিবেন। লাল মিয়া, কমান্ডার MM লাল মিয়া যে ডাকটি দিয়েছিল, সেই ডাকের মধ্যে কিছু সমস্যা থাকার কারণে তার পিছনে মানুষ সাপোর্ট করেনি। তিনি কি ভুলগুলো করেছিলেন দেখুন। তিনি একটি ব্যানার নিয়ে বসেছিলেন আন্দোলনে। আমি যদি একটি কমিটির ব্যানার নিয়ে বসি, তাহলে সেই কমিটির উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ের নেতাকর্মী থাকা বাঞ্ছনীয়, যা লাল মিয়ার গ্রাম পুলিশ আদর্শে গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির কোনো উপজেলা বা জেলা কমিটি ছিল না। এটি তার একটা বড় ব্যর্থতা ছিল। দ্বিতীয়ত, তিনি লাইভ করে বলেছিলেন আমার কোনো নেতা লাগবে না, আপনারা সাধারণরা আসবে। যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে যান তাহলে সেখানে কিন্তু সৈনিক লাগবে, আর সৈনিকের সামনে অবশ্যই তাদের দলপতি লাগবে। দলপতি ছাড়া কোনো যুদ্ধেই জয়ী হওয়া যায় না, যে ভুলটি লাল মিয়া সাহেব করেছিলেন।
গ্রাম পুলিশ বাহিনীর নেতৃত্বদানকারী গ্রাম পুলিশ বাহিনী কিছু কিছু মানুষের কথা তো শুনেই, তাদের সাথে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্ত নিয়ে এ ধরনের কর্মসূচি দিলে অবশ্যই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব ছিল। আজকে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল সচিবদের নেই, যে কথাটি এসেছে সেই কথাটি আশা করা যাচ্ছে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তবে আমি আরও 2-4 দিন পরে আপনাদেরকে বিষয়টি শেয়ার করব, এখন নয়, সময় আসেনি। আমি বলেছি ঈদের পরে আপনাদেরকে শেয়ার করব। শুধু শেয়ার নয়, আমি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যখনই কোনো সম্ভাবনা তৈরি হয়, আমি একদিনের জন্য হলেও কিন্তু ঢাকা যাই। হয়তো মন্ত্রণালয়ে আমাকে দেখেন না, অনেকে দেখেন বাড়ি বসে বসে লাইভ করছি, বাড়ি বসে বসে ভিডিও ছাড়ছি। হ্যাঁ, বাড়ি বসে বসেই লাইভ করি, বাড়ি বসে বসেই ভিডিও ছাড়ি, কিন্তু প্রয়োজন মতো সময় মতো ঢাকা যাই। প্রিয় সাথী বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, কোনো নেতার বিরুদ্ধে কেউ বাজে মন্তব্য করবেন না। এটা সোশ্যাল মিডিয়া। গ্রাম পুলিশ বাহিনীর অনেক স্বপ্ন রয়েছে, অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মনে করি আমরা অবহেলিত, আমরা বঞ্চিত, আমরা শোষিত, আমরা লাঞ্ছিত। আর আমি বলছি, আমরা অবহেলার পাত্র নয়, আমরা গর্বিত সৈনিক গ্রাম পুলিশ বাহিনীর। কারণ গ্রাম পুলিশ বাহিনীতে যারা কর্মরত রয়েছেন, কেউ ঘুষ দুর্নীতি করেন না, ক্ষমতার অপব্যবহার করেন না। এটি সকলেই আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন যে কোনো মানুষের সামনে, যার জন্য এই চাকরিটি অনেক সম্মানের। প্রিয় ভাই বন্ধুরা, আমি কয়েকদিন পরে ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক মেসেজটি পৌঁছাবো। জানি আপনাদের অনেকেরই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ঈদটি অতিবাহিত হয়েছে। আর যেদিন লাইভটি আমি আসব, সেদিন আমার সাথে লাইভে সংযুক্ত থাকবে গ্রাম পুলিশ বাহিনীর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। বিধায় লাইভটিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, অনেকক্ষণ কথা বলেছি, মূলত ঈদের শুভেচ্ছা জানাতেই আজকে লাইভে এসেছি। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই।